কি রে ফকিন্নির পোলা, তুই না আমার গায়ে হাত দিবি? আয় এখন সাহস থাকলে। অনেক তো ভাব নিলি, এইবার আয় দেখি তোর কত পাওয়ার। প্লিজ তুমি যেও না, ওরা অনেক পাওয়ারফুল, ঝামেলা আরো বাড়বে। কিরে তুই আমার বোনের গায়ে হাত দিবি? তোর তো ভাই সাহস কম বড় না। তুই জানোস আমরা কলেজের কোন গ্রুপের পোলা পাই? আমাদের গ্রুপের কথা শুনলে সিনিয়ররা সহ কাঁপে, আর তুই আমার বোনের গায়ে হাত দিবি বলতেছ? বলাই বলা এখান থেকে চুপচাপ চলে যা, নাইলে কিন্তু খবর আছে। প্লিজ চলো আমরা এখান থেকে চলে যাই, আর কিছু বলো না ওদের। প্রিমিসের মাথা অনেক গরম হয়ে যায় এই বদমাশ পোলাপাইনদের কথা শুনে। কিন্তু প্রিমিস যখন ওদের দিকে তাকিয়ে দেখে ওরা তিনজন এখন ওদের সাথে ঝামেলা করতে গেলে ভালো কিছু হবে না, তাই প্রিমিস কোনো ঝামেলায় জড়ায় না। প্রিমিস মাইর খাওয়ার জন্য ভয় পাচ্ছিল না। প্রিমিস চাইলেই ওদের সাথে মারামারি করতে পারতো, কিন্তু সে চায় না তার জন্য রাধিকার গায়ে হাত লাগুক। রাধিকা আগে থেকেই ভয় পেয়ে আছে, তাই তাকে আর ভয় পেতে দেখতে চায় না প্রিমিস। এর জন্য সে চুপচাপ খাবারের বিল দিয়ে ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যেতে থাকে। আর তখন জ্যোতির্ময়ী তাদেরকে শুনিয়ে শুনিয়ে বলে, আরে ভাই দেখ দেখ কি ভীতু বয়ফ্রেন্ড নিয়ে আসছে। আমার বয়ফ্রেন্ড এমন হইলে আমি কবে ব্রেকআপ করে দিতাম। প্রিমিস আর রাধিকা তাদের এই কথা শুনেও কোনো পাত্তা না দিয়ে রেস্টুরেন্ট থেকে বাইরে চলে যায়। এরপর প্রিমিস রাধিকার কাছে জানতে চায়, আচ্ছা রাধিকা, ওরা কিসের গ্রুপের কথা বললো? এই গ্রুপের এত কিসের পাওয়ার? ওরা তো কলেজে আইসা গুন্ডামি শুরু করে দিছে, আমার একটু বলো তো। ওদের যেই গ্রুপটা আছে না, এটা অনেক পাওয়ারফুল। এটা আমাদের কলেজের সামনে একটা গ্রুপ। কলেজের পোলাপাইনরা ওই গ্রুপে গিয়ে জয়েন করে, আর তাদের গ্রুপের পাওয়ারে সবার সাথে খারাপ ব্যবহার করে। এর জন্য আমি তোমাকে ওদের ওইখান থেকে নিয়ে আসছি। প্রিমিস রাধিকার কথা সব শুনে কিন্তু কোনো কিছু তাকে বলে না। তবে সে মনে মনে ভেবে নেয় এই গ্রুপের পোলাপাইনদের সে একটা উচিত শিক্ষা দিবে, যাতে রাধিকা এইটা মনে না করে যে সে একটি কমজোর ছেলের সাথে বন্ধুত্ব করেছে। এরপর প্রিমিস ভাবে তার আসল পাওয়ার ব্যবহার করে সে একটা বদলা নেবে। আচ্ছা প্রিমিস, আমি কলেজের হোস্টেল ছেড়ে দিব ভাবছি। আর হ্যাঁ, আমি কলেজের আশেপাশে একটা সিঙ্গেল রুম খালি পাইছি, কিন্তু সেখানে নেটওয়ার্ক তেমন নাই, আর কিছু ফ্যাসিলিটিসও নাই। তাও আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো। প্রিমিস যখন এই কথা শুনে সে খুশি হয়ে যায়, কারণ এটা রাধিকার জন্য ভালো হবে। তাহলে ওই বদমাশ ছেলেগুলো রাধিকাকে আর ডিস্টার্ব করতে পারবে না। কিন্তু প্রিমিস জানে কলেজের পাশের রুমগুলো অতটা ভালো না, তাই সে নিজে ভাবে সে একটা ফ্ল্যাট কিনবে, আর সেখানে রাধিকাকে থাকতে দিয়ে তাকে একটা সারপ্রাইজ দিবে। আচ্ছা রাধিকা, তাহলে চলো এখন আমরা আমাদের বাসায় চলে যাই। এরপর তারা কিছুক্ষণ কথা বলে তাদের বাসায় চলে যায়। এর পরের দিন প্রিমিস কলেজে যায়নি। সে সরাসরি একটি ট্যাক্সি নিয়ে গোল্ডেন লিফ হাউসে চলে যায়। গোল্ডেন লিফ হাউস হচ্ছে একটি কোম্পানি যেখানে ফ্ল্যাট বিক্রি করা হয় অনেক সুন্দর সুন্দর। এরপর প্রিমিস কোম্পানির অফিসে চলে যায়। প্রিমিস আগে শুনেছিল এই কোম্পানির লোকে তাদের কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু প্রিমিস যখন তাদের অফিসে যায় তার দিকে কেউ ঘুরেও তাকায় না। আর সে কিছুক্ষণ ওয়েট করে, সে অফিসের লোকদের কাছে যেতে নেয়। আর ঠিক ওই সময় একটা মেয়ের সাথে তার ধাক্কা লাগে। আরে ভাই, তুই কি চকি দেখিস না নাকি? কি একটা অবস্থা! এতে কুত্তিক না দেখাই হাঁটা শুরু করে দেয়, আবার আমার জুতার মধ্যে পাড়া দিছে। তুই জানোস আমার জুতার দাম কত? সরি, আমি আসলে দেখি নাই, বুঝতে পাই নাই ধাক্কা লেগে যাবে। আরে যার তার সাথে এত কথা বলার কি আছে? চলো আমরা সামনে যাই, এখানে ওর সাথে সময় নষ্ট করে লাভ আছে নাকি? কোথায় থেকে আসে এরা আল্লাহ ভালো জানে। গোল্ডেন লিফ হাউসের ম্যানেজার যখন দূর থেকে এদেরকে প্রিমিসের সাথে কথা কাটাকাটি করতে দেখে, সে সাথে সাথে এখানে এসে উপস্থিত হয়। আর সে ওই দুইজন মহিলাকে স্বাগতম করতে থাকে, কিন্তু সে প্রিমিসের দিকে একটু তাকায়ও না। সে চায় না প্রিমিস আর এক মুহূর্ত এখানে থাকুক। সরি ম্যাডাম, আমাদের অফিসে আপনাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স সহ্য করতে হলো। উই আর ভেরি ভেরি সরি ম্যাম। আপনারা তো জানেন আমাদের এই হাউজিং কত এক্সপেন্সিভ। তো কিছু লোক আছে যারা এখানে ফ্ল্যাট কেনার বাহানা করে ঢোকে, এসির বাতাস খেয়ে চলে যায়। এখন আমাদের আর কি করার, এগুলো সহ্য করতে হয় ম্যাম। ম্যানেজার প্রিমিসকে শোনাতে শোনাতে এই কথাগুলো বলছিল, কিন্তু এই দিকে প্রিমিসের কোনো খেয়ালই ছিল না। তার তো মনে হয়েছে তাকে নিয়ে কোনো কথাই হচ্ছে না। প্রিমিস আরো তাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিয়ে বলে,